চাষি বন্ধু, আমাদের আলু গাছগুলোর প্রথম থেকে পরিচর্যা করতে করতে এখন আমাদের আলু গাছগুলো 50 থেকে 60 দিনে পৌঁছে গেছে। অর্থাৎ আমাদের গাছের গ্রোয়িং স্টেজ কমপ্লিট হয়ে এখন আমাদের গাছগুলো ফ্রুটিং স্টেজে অথবা ফ্লাওয়ারিং স্টেজে পৌঁছে গেছে। তো এই সময় দেখবেন আলু গাছের কিছু কিছু ডালপালায় ফুল ফুটতে শুরু করে। অর্থাৎ এখন কমপ্লিটভাবে আমাদের গাছের ফুল ও ফলের বৃদ্ধির সময় চলে এসছে। তো আলু গাছের যেহেতু মাটির নিচে অর্থাৎ কন্দ জাতীয় একটি ফসল, মাটির নিচে ফল হয়ে থাকে, তাই আলুর নিচে কীরকম ফলের সাইজ হয়েছে এই বিষয়টির উপর ভিত্তি করেই আমাদের এখনকার পরিচর্যা করতে হবে। তো এখন আলুর সাইজ বৃদ্ধি করা এবং আলুর কোয়ালিটি উন্নত করাই আমাদের মূল উদ্দেশ্য। তো এর জন্য আমরা অবশ্যই এমন কিছু মেডিসিন এই সময় ব্যবহার করব, যে মেডিসিনগুলো সাইজ বৃদ্ধি করার জন্য এবং আলু গাছের অতিরিক্ত বৃদ্ধি থামিয়ে দেওয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তো অবশ্যই আপনি যদি আলু চাষ করে থাকেন, আপনার জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি এই সময়ের জন্য বিশেষ কিছু মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যেগুলো অবশ্যই এই বয়সে আলু গাছে প্রয়োগ করা বিশেষ প্রয়োজনীয়। আপনি যদি এই সময় এই মেডিসিনগুলো আলু গাছে ব্যবহার না করেন, তাহলে কোনোভাবেই আপনার আলু গাছগুলো দীর্ঘজীবী হবে না এবং আলুতে ফলের সাইজ তেমন একটা বৃদ্ধি করতে পারবেন না, যার কারণে আপনি আলুতে ভবিষ্যতে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ 100 প্যাকেটের উপরে প্রতি 33 শতকের বিঘায় ফলন নিতে পারবেন না। তো অবশ্যই 100 প্যাকেটের উপরে ফলন নিতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এই ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। তো কৃষক বন্ধু, আমরা প্রত্যেকেই জানি যে কোনো গাছে 4 রকমের অ্যাসিডের প্রয়োগ করা হয়। এই 4 রকমের অ্যাসিড আমাদের গাছের সুস্থ ও স্বাভাবিকভাবে ফলন বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে। তো এই 4 ধরনের অ্যাসিড হচ্ছে হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড, জিব্বেরেলিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড। তো আমরা জানি যে গাছের প্রথম থেকে 45 দিন বয়স পর্যন্ত, অর্থাৎ প্রথম গ্রোয়িং স্টেজে আমাদের সবথেকে যে অ্যাসিড ব্যবহার করা হয় সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড অথবা ফলভিক অ্যাসিড। এবারে আমাদের গাছ যখন 50 থেকে 60 দিনে পৌঁছে যায়, অর্থাৎ ফ্লাওয়ারিং বা ফ্রুটিং স্টেজে পৌঁছে যায়, এই সময় ফুল ও ফলের বৃদ্ধির জন্য আমাদের গাছে যে অ্যাসিড সবথেকে বেশি প্রয়োগ করা হয় সেটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড অথবা জিব্বেরেলিক অ্যাসিড, অথবা আপনি এই 2 ধরনের অ্যাসিডই ব্যবহার করতে পারেন। তাহলে আপনার গাছের ফলন, ফুল এবং ফলের সাইজ দ্রুত পরিমাণে বৃদ্ধি হবে, ফলের কোয়ালিটি বা গুণগত মান বৃদ্ধি পাবে এবং ফলের ওজন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তো এই কারণেই আমরা আলু গাছে এই সময় যেটি ব্যবহার করব সেটি হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড। তো জিব্বেরেলিক অ্যাসিড আমরা বাজারে অনেক রকমের পেয়ে থাকি। তো যে জিব্বেরেলিক অ্যাসিড আমরা সাধারণত ব্যবহার করব সেটি হচ্ছে 0.001%, অথবা আপনি বাজারে 40% এর জিব্বেরেলিক অ্যাসিডও পেয়ে যাবেন, যেটি প্রোজিপ নামে পরিচিত। এই জিব্রেলিক অ্যাসিড যদি আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রতি 100 লিটার জলের মধ্যে 1.5 গ্রাম মাত্র ব্যবহার করতে হবে। এই মেডিসিনটি ব্যবহার করার সাথে সাথে আপনাকে আরও কয়েকটি মেডিসিন অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আলুতে ভালো একটা রেজাল্ট পেতে পারেন। তো এই মেডিসিনগুলো ব্যবহার করার সাথে সাথে অবশ্যই ফলের সাইজ দ্রুত পরিমাণে বৃদ্ধি করার জন্য আলু গাছের বয়স যখন 75 থেকে 80 দিনে পৌঁছে যাবে, তখন আপনাকে অবশ্যই আরেক ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করতে হবে। তো সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কী সেই মেডিসিন এবং কী পরিমাণে ব্যবহার করবেন, সমস্ত বিষয়ে সেই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই কারণেই আমরা এখন যে মেডিসিনগুলো গাছে ব্যবহার করব, তার মধ্যে প্রথম যে মেডিসিনটি আপনাকে নিতে হবে সেটি হচ্ছে নিয়মিতভাবে একই রকমভাবে ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে। সেটি অবশ্যই ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক আপনি প্রথম থেকে যেভাবে ব্যবহার করছেন ঠিক সেভাবেই ব্যবহার করে আসবেন। এবারে দ্বিতীয়ত আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে অবশ্যই
চাপ পোকা বা অনেকে জাব পোকা বলে থাকেন, অনেকে আবার শোষক পোকা বলে থাকেন। এই শোষক পোকার আক্রমণ হওয়ার মূল সময় কিন্তু এটা। এই সময়ে শোষক পোকার আক্রমণ শুরু হয়। তাই যাতে গাছে শোষক পোকার আক্রমণ না হয় তার জন্য আপনাকে অবশ্যই দানাদার কীটনাশক অথবা লিকুইড কীটনাশক ব্যবহার করতে হবে। যে কীটনাশকটি ব্যবহার করবেন সেটি হচ্ছে থায়ামেথাক্সাম অথবা ইমিডাক্লোপিড। এই ২ গ্রুপের যেকোনো কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে। অবশ্যই এই ২টি গ্রুপের মধ্যেই ব্যবহার করলে দ্রুত আপনি জাব পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবারে তৃতীয়ত যে মেডিসিনটি আপনাকে নিতে হবে সেটি হচ্ছে এনপিকে। হ্যাঁ বন্ধুরা, ওয়াটার সলিউবল অর্থাৎ জলে গুলনশীল এনপিকে আপনাকে ব্যবহার করতে হবে। এনপিকের মধ্যে আপনাকে এই বয়সের জন্য নিতে হবে এনপিকে 0-52-34, অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন রয়েছে 0% অর্থাৎ একেবারেই নেই, এবং ফসফরাস অর্থাৎ ফসফেট রয়েছে 52% এবং তার সাথে রয়েছে 34% পটাশ। তো এই সময় আমাদের গাছের বৃদ্ধি যেহেতু প্রয়োজন নেই, তাই নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আমাদের গাছে এই সময় যেটির সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ফসফরাস এবং পটাশ। তো এই দুটি উপাদান আমরা 0-52-34 এই এনপিকে সারটির মধ্যেই পাই। তাই এটি এই সময় প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। যার কারণেই আমরা এই সময় এই মেডিসিনটি ব্যবহার করলে আলুর ফলের সাইজ বৃদ্ধি হবে, গাছের চেহারায় কোনো রকম তফাৎ হবে না অর্থাৎ পরিবর্তন হবে না, এবং গাছগুলো দীর্ঘজীবী হবে অর্থাৎ 90 থেকে 100 দিন পর্যন্ত নিঃসন্দেহে গাছগুলোকে আপনি টিকিয়ে রাখতে পারবেন। আর অবশ্যই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত রাখার জন্য ছত্রাকনাশক তো অবশ্যই ব্যবহার করে যেতে হবে। তো এবারে এই এনপিকে 0-52-34 আপনি ব্যবহার করলে অবশ্যই প্রতি 15 লিটার ট্যাঙ্কের মধ্যে 60 থেকে 75 গ্রাম আপনাকে ব্যবহার করতে হবে। তাহলেই যথেষ্ট পরিমাণে আপনি কাজ পেয়ে যাবেন। এবারে এই এনপিকে 0-52-34 এই মেডিসিনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই অন্যান্য মেডিসিনগুলোর সঙ্গে একই বালতিতে গুলাবেন না। আলাদা একটি বালতিতে গুলিয়ে তারপরেই পরিমাণ মতো আপনার স্প্রে ট্যাঙ্কের মধ্যে ঢালবেন। তাহলে কোনো রকম বিক্রিয়া ঘটার সম্ভাবনা থাকবে না এবং মেডিসিনে কোনো কার্যকরী ক্ষমতা কমবে না। এইভাবে ব্যবহার করার ফলেই আপনি দুর্দান্তভাবে একদম 100% পর্যন্ত কাজ পেয়ে যাবেন। তো এই মেডিসিনগুলো ব্যবহার করার সাথে সাথে আপনাকে এই সময়ের জন্য সবথেকে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ মেডিসিন হিসেবে আরেকটি মেডিসিন আপনাকে অ্যাড করতে হবে। সেটি হচ্ছে পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই পিজিআর আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। পিজিআর হিসেবে আপনি কোন মেডিসিনটি ব্যবহার করবেন? দেখুন, বাজারে অনেক রকমের পিজিআর আপনি পেয়ে যাবেন। পিজিআর এর মধ্যে এই সময়ের জন্য অর্থাৎ 50 থেকে 55 দিনে আপনি সবথেকে প্রয়োজনীয় পিজিআর হিসেবে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে জিব্রালিক অ্যাসিড 0.001%। হ্যাঁ বন্ধুরা, এই জিব্রালিক অ্যাসিড যদি আপনি এই সময় ব্যবহার করেন তাহলে গাছের বৃদ্ধিটাকেও নিয়ন্ত্রণ রাখবে এবং গাছের ফলের সাইজ বৃদ্ধি করবে। আলু গাছের সমস্ত রকম ফলকে একই আকারে নিয়ে আসার চেষ্টা করবে, অর্থাৎ আলু জমিতে ছোট ক্যাট আলু খুবই কম পরিমাণে থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে সাইজ হওয়ার জন্য আলুর কোয়ালিটি ভালো হবে এবং আলুর ত্বক অর্থাৎ ছাল কাটার সম্ভাবনা কমিয়ে দেবে। অর্থাৎ এক কথায় বলা যায় ফলের গুণগত মান উন্নত করবে। এই জিব্বেরেলিক অ্যাসিড যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ফলের কোয়ালিটি ভালো হবে। এটি আপনি ব্যবহার করলে অবশ্যই প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম হারে ব্যবহার করার চেষ্টা করবেন। এটি একবারের থেকে বেশি ব্যবহার করা উচিত নয়। যদি আপনি দুবার ব্যবহার করতে চান তাহলে সেই আলু গাছেও ব্যবহার করতে পারেন। তবে দ্বিতীয়বার আপনি একদম 70 থেকে 80 দিন বয়সে ব্যবহার করার চেষ্টা করবেন। আর অবশ্যই এই মেডিসিনগুলো ব্যবহার করার সাথে সাথে আপনাকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনার আলু জমিতে যথেষ্ট পরিমাণে মাটিতে রস বা জল থাকতে হবে। মাটি যদি একদম শুকনো পাউডার হয়ে যায় তাহলে কিন্তু এই মেডিসিনগুলো তেমন একটা ভালো কাজ করবে না আপনার আলু গাছে। তাই অবশ্যই মাটি যাতে ভেজা ভাব থাকে, গাছ যাতে জলের অভাব অনুভব করতে না পারে। তো এই মেডিসিনগুলো অবশ্যই এই সময় ব্যবহার করলে আপনি আলুতে দুর্দান্ত ভালো একটা ফলন নিতে পারবেন।
যা আপনাকে আলু চাষ করে লাভবান হতে বিশেষভাবে সাহায্য করবে। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।